নমস্কার, আমি সুদীপ মালাকার। টিম পূর্বপক্ষ থেকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আজকে জানানোর প্রয়োজন, সেই জন্য আজকে ভিডিওটা করে দেওয়া। সমস্যাটা হচ্ছে যে আজকে আমরা আগেই জানিয়েছিলাম যে আজকে প্রিয়াঙ্কা নস্কর মামলা, সেই মামলাকে মেনশন করানোর জন্য অলরেডি আমাদের অপোনেন্ট পার্টির তরফ থেকে সাব্বির আলীর যে গ্রুপ তারা আমাদের নোটিশ করেছিল। সেই সুবাদে আজকে আমাদের টিম পূর্বপক্ষ থেকে লয়াররা ছিলেন, তারা আমাদের যা স্ট্যান্ড সেটাকে সেখানে তুলে ধরার জন্য, আমাদের বক্তব্য যদি কিছু থাকে যেটাই ছিল সেটা বলার জন্য আমাদের পক্ষ থেকে তারা ছিলেন। আজকে একটা জিনিস পরিলক্ষিত হয়, যেটা হয়তো এর আগে কখনো পরিলক্ষিত হয়নি। আমরা যদিও তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করব, যেটা আমাদের করণীয় সেটা আমরা করব। সেটা হচ্ছে যে একটা গ্রুপের পক্ষ থেকে, আমি সেই গ্রুপে ডাইরেক্টলি আর তার লয়ারের নাম বলছি না, তারা ভ্যাকেট করানোর জন্য একটা অ্যাপ্লিকেশন করেছিল, একটা অ্যাপ্লিকেশন ফর ভ্যাকেটিং। তো সেটার কপি আমাদেরকে সার্ভ করা হয়নি। আজকে সেই অ্যাপ্লিকেশনটাকে লিস্টে আনার জন্য আজকে তারা মেনশনিং করাতে এসেছিলো, যদিও সেটার কোনো নলেজ আমাদের কাছে ছিল না। তো এই ধরনের এটা একটা স্ট্রেঞ্জ জিনিস। প্রথমত প্রশ্ন আসবে এখানে যে ভ্যাকেটিং জিনিসটা কি? ভ্যাকেটিং হচ্ছে কোনো একটা অর্ডার যদি আমার পক্ষে কোনো একটা অর্ডার পাস হয়ে থাকে, সেই অর্ডারটাকে খারিজ করানোর জন্য যে অ্যাপ্লিকেশন করা হয় সেটাকে ভ্যাকেটিং অ্যাপ্লিকেশন বলা হয়। এবার আমরা আগের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চের একটা ইন্টারিম অর্ডার আমাদের রয়েছে, যেটা আমাদের কিছু প্রোটেকশন দেওয়া আছে। তো সেই যে অর্ডার, যে আমরা ইন্টারিম অর্ডার এনজয় করছি, সেই ইন্টারিম অর্ডারেরটাকে ভ্যাকেট করানোর জন্য আজকে তাদের পক্ষ থেকে একটা অ্যাপ্লিকেশন মুভ করা হয়। তো তো সেই বিষয়ে আমরা আমাদের লয়ারদের সঙ্গে পরামর্শ করেছি, আলোচনা করেছি। আমরা যেটা আমাদের নেসেসারি স্টেপ, সেটা আমরা যে ইন ডিউ কোর্স অফ অ্যাকশন আমরা সেটাকে ইনিশিয়েট করব। সেটা আমাদের যেটা করণীয় আমরা সেটার জন্য করছি। আজকে আমাদের তরফ থেকে, টিম পূর্বার তরফ থেকে আইনজীবীরা ছিলেন, বোর্ডের পক্ষ থেকে আইনজীবীরা ছিলেন। তারা সেটাকে অপোজ করছেন, তাদের লয়ারদের কাছেও জিনিসটাকে তুলেছেন। যদিও পরবর্তী সময়ে আমাদের যেটা লিগ্যাল যে ডিসকোর্স আছে সেটা মেনটেন করে আমরা যেভাবে আমাদের পদক্ষেপ নেওয়া উচিত সেটা আমরা খুব তাড়াতাড়ি নিচ্ছি। কিন্তু সুতরাং এটা একটা খুব অড একটা জিনিস, যেটা আমাদের কাছে হয়তো এখন এক্সপেক্টেড ছিল না যে এই ধরনের একটা ইনিশিয়েটিভ তারা নিতে পারে। কিন্তু লড়াইতে নামলে বিভিন্ন ধরনের সামদাম দণ্ডভেদ অনেক রকমভাবে প্রয়োগ করার চেষ্টা করেন। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি একটাই সবাইকে অ্যাসুরেন্স দিতে চাই যে চিন্তা করার কোনো কারণ নেই, আমরা রয়েছি অলওয়েজ, আমরা ভিজিলেন্ট। সুতরাং যেটা এর আগে তারা আমাদের ফাঁকা মাঠে যেটাকে অ্যাচিভ করেছেন, সেই জিনিসটা সিঙ্গেল বেঞ্চে তারা তাদের মতো করে খেলাটাকে ঘুরিয়ে যা হোক করে তারা একটা কিছু করেছেন, কিন্তু সেই জিনিসটা এখানে আমরা অন্তত অ্যালাউ করবো না, না ডিভিশন বেঞ্চে না সুপ্রিম কোর্টে। সুতরাং আমরা এখন ভিজিলেন্ট, নিশ্চিন্ত থাকুন, আমরা রয়েছি। যে ধরনেরই প্রতিকূলতা আসুক সেই জন্য আমরা অলওয়েজ প্রস্তুত, তার জন্য পরবর্তী যে পদক্ষেপ নিতে হবে তার জন্য আমরা প্রস্তুত। ঠিক আছে, থ্যাংক ইউ।